এবার ক্রিকেটের খবর। ৩ ম্যাচ সিরিজে প্রথম টি-20তে শনিবার বাংলাদেশের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। সিলেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। দুই দলেরই লক্ষ্য সিরিজ জয়। তবে স্বাগতিক অধিনায়ক আলাদা করে জানান, এশিয়া কাপের আগে সিলেটে টানা 10 দিনের প্রস্তুতি ক্যাম্প এশিয়া কাপের জন্য বেশ সহায়ক। এশিয়া কাপ শুরু হবে 9 সেপ্টেম্বর। তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজটা মূলত এশিয়া কাপের প্রস্তুতি। এই সিরিজ থেকে সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টে ভালো কিছু নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী টিম বাংলাদেশ। 3 ফরম্যাটেই নেদারল্যান্ডস বাংলাদেশের তুলনায় শক্তিতে পিছিয়ে। তবে বাংলাদেশ দলপতি কোনো প্রতিপক্ষকেই ছোট বলতে নারাজ। তাই তো সফরকারীদের জেতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচই আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। নেদারল্যান্ডও ভালো টিম, হয়তোবা তারা এই কন্ডিশনে খুব একটা খেলে না, বাট যদি ভালো উইকেটে ক্রিকেট হয় তারা ভালো উইকেটে ক্রিকেট খেলে অভ্যস্ত। সো বোথ সাইডে চ্যালেঞ্জ থাকবে এবং অবভিয়াসলি যদি এশিয়া কাপের আগে আমাদের হাতে ওই অপরচুনিটি থাকে কিছু প্লেয়ার চেক করার, আমরা করবো, বাট অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল ক্রিকেট, সো আপনাকে জেতার জন্য যেতে হবে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়ে 3 বছর পর নুরুল হাসান আর 2 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাইফ হাসান। এছাড়া নিয়মিত একাদশের বাইরে ক্রিকেটারদের পরীক্ষার একটি মঞ্চ হিসেবেও নেদারল্যান্ড সিরিজকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। আমাদের খুব একটা বেশি সময়ও নেই, সিরিজ পরেই বিগ ইভেন্ট এশিয়া কাপ। আমার মনে হয় বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য, বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনে ওখানে থাকার চান্স বেশি। সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নেদারল্যান্ডস এবারই প্রথম এসেছে বাংলাদেশে। টি-20 সংস্করণে এখন পর্যন্ত 5 বার মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও বাংলাদেশ। ডাচদের জয় মাত্র একটি। সিরিজের আগে 2 দিন প্রস্তুতির সুযোগ পেয়েছে তারা। অবশ্যই সিরিজটা কঠিন হবে, তবে দলের সবার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। আমরা সিরিজটার দিকে তাকিয়ে আছি। I think the belief in the squad's been growing for a while now. 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 30 আগস্ট। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।